শুভ সকাল বন্ধুরা। দেখো, আমি ছাদে চলে এসেছি। এই যে এটা আমাদের ড্রাগন গাছ। আমি তুলসী পাতা তুলতে ছাদে এসেছি। তো এই যে তুলসী পাতা তুলে আমি গোপালকে পুজো দেব, সেই কারণেই তুলসী পাতাগুলো তুলছি। দেখো কি সুন্দর, দেখো অনেকগুলো তুলসী পাতায় ছেঁড়া হয়ে গেছে। আর এই ফুলগুলো আমাদের গাছের ফুল। এই যে আমার গোপাল উঠে গেছে, এখন গোপালকে স্নান করাবো। এই আমার ছেলে গোপালকে স্নান করিয়ে দিচ্ছে। ও প্রায় দিনই বায়না করে গোপালকে স্নান করিয়ে দেওয়ার জন্য। আমি একদিনও গোপালকে স্নান করাতে পারি না, ওই স্নান করায় রোজ। আমি ও জামা কাপড় ছেড়ে আসে, যার জন্য গোপালকে স্নান করানোর জন্য। এই দেখো কি সুন্দর করে গোপালকে স্নান করিয়ে দেবে। ও জানে কি করে স্নান করাতে হয়। এই যে ও রেগুলার এই মালাটা খুলবেই, প্রত্যেক দিন ও মালাটাই খুলবে আগে, তারপরে ও স্নান করাবে। দেখো কি সুন্দর করে স্নান করাচ্ছে। আমি বলছি আর করাস না, ও আরও করাবে। এবার আমাকে দিয়ে দেবে। এই যে আমি গোপালের গাটা মুছিয়ে দেবো। ও ও প্রচণ্ড বায়না করে, সকালবেলা ঘুম থেকে উঠে আগে গোপালকে ওই তোলে, রেগুলার তুলে ও স্নান করে, তারপরে আমি রেডি করেই দিই গোপালকে। এই যে এখন আমি গোপালকে সাজিয়ে দেবো। দেখো এই যে জামাটা পরিয়ে দিয়েছি গোপালকে। এই যে গোপালে হার পরিয়ে দিয়েছি, কানের পরিয়ে দিয়েছি, গোপালের চুল আর মোটকটা লাগিয়ে দেবো, ব্যাস। এই দেখো এবার গোপালকে আমি আসনে বসিয়ে দিলাম সাজুগুজু করিয়ে। আমার গোপাল খুব সুইট দেখতে। দেখো পুরো রেডি গোপাল। এখন আস্তে আস্তে আমি আসনটা সাজিয়ে নেব ফুল দিয়ে। আমি ফুল না ছিঁড়ে ছিঁড়ে দিই না, তাহলে না আসনটা বেশি নোংরা হয়। এরকম গোটা গোটা আমি ফুল দিয়ে দিই, তাহলে আসনটা নোংরাও হয় না। আর ঝুড়ো ফুলগুলো শুকিয়ে থাকলে না এদিক ওদিক ছিটিয়ে থাকে, তখন না পরিষ্কার করাটা মুশকিল হয়ে যায়, কোনায় কোনায় ঢুকে যায়। আমি সব ঠাকুরের পায়ের কাছেই ফুল দিয়ে দিই। আর এই গোপালের সামনেটা ফুল দিয়ে দেবো। তো ফুল দিয়ে ভালো করে আসনটা সাজিয়ে তারপরে আমি আমি থালা গ্লাস সব সাজিয়ে রাখি আগে, তারপরে ফুলটা দিয়ে গোপালের প্রসাদ দিয়ে দিই। তো দেখো এই যে আমি ফুল দিয়ে পুরো গোপালকেও সাজিয়ে দিচ্ছি। এই সাদা ফুলগুলো গোপালের জন্যই তোলা হয়। সাদা ফুলগুলো যদিও আমাদের গাছের নয়, এটা পাশের বাড়ির গাছের। এই 2-4টে গোপালের জন্যই নিয়ে আসি, কারণ গোপালকে সাদা ফুল দিতে হয়। এই দেখো আমাদের গাছেও সাদা ফুল ফোটে অন্য রকমের, কিন্তু সেটা আজকে ফোটেনি। এই দেখো গোপালকে আমি কিউই দিয়ে আজকে সকালে খেতে দিয়েছি। ঠিক আছে, এবার গোপালকে আমি খাইয়ে দেবো। এই যে এই দেখো গোপাল এখন খাবে। তো খাইয়ে গোপালের মুখটা পুছিয়ে দিলাম, এবার কাপড় দিয়ে মুছে দেব। মুছে দিয়ে এবার আমি ঘরের কাজে যাব। এই যে ঘরটা একটু গুছিয়ে নেব। বিছানাটা তোলা হয়ে গেছে, এবার এই সামনেটা না রেগুলার আউলে থাকে, এখানটা আমাকে রেগুলারই গোছাতে হয়। এখানটা না গোছালে ভালোও লাগে না, এর উপরে আমার সমস্ত জিনিস থাকে। এখানে টুকটাক ক্রিম, এটা শ্যাম্পু, এগুলো থাকে। আর দেখো ভালো করে আমি ঝেড়ে পরিষ্কার করে দেবো এখানটা। এখানে রেগুলার আউলে যায়, রেগুলার প্রত্যেক দিনই গোছাতে হয় এই জায়গাটা, কারণ সবসময় হাত পড়ে তো এটা ওটা রাখি, এবার তার জন্য গোছাতে হয়। এই দেখো এইটা হচ্ছে আমার সাজার জিনিস রাখার, এখানে আমি জাস্ট মেকআপের জিনিস, লিপস্টিক, কানের এগুলোই রাখি। এই যে আমি বোতলটা ঢুকানো ছিল তাই রাখলাম। এই দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে। ওই যেটুকু পারি গোছাই, এখন বেশি কিছু দিয়ে সাজাই না, ঘরটা পরিষ্কারই রাখি। এই যে আমি চাউমিন করবো বলে সকালে, তাই জল গরম করে নিয়েছি। এই যে চাউমিন, এই চাউমিনটা আজকে প্রথম ট্রাই করলাম। চাউমিনটা বেশ ভালো, বরং ননস্টিক, একটু গায়ে লেগেও যায় না।
তো এই যেমন চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি। এবার বেশি কিছু দেবো না, পেঁয়াজ আর লঙ্কা দিয়েই করবো, সিম্পল করবো, কারণ আমার ছেলেকেও খাওয়াবো তো, ও না খেলে আমি অনেক কিছু দিয়ে করি। এবার দেখো ডিমটা কী হবে আমার, ডিমটা পড়ে গেল ওর মধ্যে হাফ। আমি আবার ওটাকে ফেলে দিয়ে তারপরে আবার এই যে ডিমটা আমি ভেজে নেবো। আগে আমি ডিম ভেজে তুলে নিই, তারপরে আমি চাউমিনটা করি। ভালো করে ভেজে নেবো, ভুজিয়া মতো করে নেবো, তারপরে তুলে রেখে চাউমিনটা দেবো। এরকম আমি তুলে রেখেছি। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এরকম করে চাউমিন ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে, মোটামুটি ভালোই লাগে, খারাপ হয় না। আমি একটু হলুদ দিলাম, এই সিম্পল চাউমিনে আমি একটু হলুদ দিই। আর যখন আমি সবজি দিয়ে অনেক, তবে চিকেন দিয়ে যখন করি তখন আমি হলুদ দিই না, তখন অন্যরকমভাবে করি, সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এটা করেছি, এটা একটু তোমরা ট্রাই করে দেখতে পারো, এটাও খেতে ভালোই লাগে, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। কারণ এরকম চাউমিনটা করলেই আমার ছেলে খেতে পছন্দ করে, যদি সবজি দিই না ও খেতে পছন্দ করে না, আর চিকেন দিয়ে করলেও পছন্দ করে, সেটাতেও সবজি দেওয়া যায় না ওর জন্য। আবার আমার হাজবেন্ড আবার সবজি দিয়ে পছন্দ করে, তো এক একজনের এক এক রকম পছন্দ। তো এই দেখো এখানে আমি চাউমিনটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। একটু নুন দিয়ে নেব, কোনো মশলা তো দেবো না, একটু সয়া সস দিলাম, তাই শুধু চিলি সস দিইনি আমি, ছেলে খাবে তাই, যদি ঝাল লাগে, ওর ভীষণ ঝাল লাগে, কিছু দিলেই ঝাল লাগে। তো এই যে ডিমটাও দিয়ে দিলাম, ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। দেখো চাউমিনটা কতটা ননস্টিক, একটাও গায়ে গায়ে লাগেনি, চাউমিনটা খুব ভালো। এই যে ছেলের জন্য তুলে রেখে তারপরে আমি একটু আমাদের জন্য লঙ্কা দিয়ে দিলাম, নাহলে একদমই খেতে পারবো না, একটু তো কিছুর জোরে খেতে হবে। তো এই লঙ্কাটা দিয়ে দিলে একটু খাওয়া যাবে, ঝাল ছাড়া না আমরা খেতে পারি না। ওই জন্য আগে থেকে তুলে তারপরে আমি এভাবেই রান্না করি। কিন্তু এই চাউমিনটা খুব খেতে ভালো হয়েছিল, দারুণ লাগছিল। এই দেখো আমার চাউমিনটা রান্না হয়ে গেছে, এবারে আমি চাউমিনটা নামিয়ে নেব। এই দেখো আমি নামিয়ে নিয়েছি, এই যে আমি একটু খেয়ে দেখাচ্ছি, দারুণ হয়েছিল কিন্তু চাউমিনটা, আমি সস খাই না। তো এই দেখো দুপুরে আমি রান্নার জন্য ইলিশ মাছ বের করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রাখবো। এটা বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিলাম, আর কিছু করিনি। আর কি করেছিলাম, বেশ চিচিংড়া ভাজা করেছিলাম, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিলাম, আর এই যে চিচিংড়া ভাজা করেছিলাম। চিচিংড়া ভাজাটা হয়ে গেছে, এবার এই যে মাছটা ভেজে নেব, ভেজে মাছের ঝোলটা করে নেব। তো মাছের ঝোলটা করাটা দেখানো হয়নি। তো এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে। তো হওয়ার পর খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু ছাদে গেছিলাম। তো এই দেখো এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ দেখার জন্য, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ধন্যবাদ।